প্রত্যেকবারই ঈদের পরে ঈদের পরপরই অনেকের বিভিন্ন জায়গায় অনেকের পেটের সমস্যা হয়। এবারকার ঈদের পর থেকে অনেকটাই বেশি প্রায় জায়গায়। আসলে বিষয়টা হচ্ছে মনে হয় রমজান যাওয়ার পরপরই মানুষ ভালো খারাপ সবগুলো একসাথে নতুন করে পাইয়া সব হজম করে ফেলার চেষ্টা করতেছে, তো যার কারণে পেটের সমস্যা হচ্ছে। তো সবাই একটু খাওয়া দাওয়া খাইতে একটু সাবধানে খাবো, যাতে পেটের সমস্যা না হয়। আর বর্তমানে তো ঈদের পরপরই বিভিন্ন ডাক্তারও কম পাওয়া যায়। ভাই কি বলেন আপনি? ডাক্তারও কম পাওয়া যায়। চাইলে মনে করেন পাশে ফার্মেসিগুলো অনেক সময় বন্ধ থাকে। তো আমরা মানে কি রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য একটু চেষ্টা করবো, একটু সচেতন থাকার জন্য। খাওয়া দাওয়া হিসেব করে খেতে হবে, ঠিক আছে? গরম আসছে বলে হুট করে একবার ঠান্ডা বরফের পানি গড়গড়াই খাওয়া যাবে না, তারপর আবার ঠান্ডা ধরবে। তো টোটালি কথা হচ্ছে একটু সুস্থ যেন থাকা যায় সেই চেষ্টা করবো। বিশেষ করে পেটের সমস্যা সবারই বেশি হয়েছে এই সময়ে। ঈদের পরপরই সবার, রমজানের পরপরই পেটের সমস্যাটা বেশি, সবার বেশি। তো আমরা খাওয়া দাওয়া একটু হিসাব করে খাবো, যাতে পেটের সমস্যাগুলো না হয়। আর আমার এই ভাই চলে আসছে, ওনার ডিউটি শুরু হয়ে গেছে, ঠিক আছে? ডিউটি শুরু হয়ে গেছে, সবার অনেকদিন ছুটি পাই, আর আমার ভাইটা 2 দিন ছুটি পাই। যাই হোক, ভাইয়ের জন্য শুভকামনা। আর আপনাদেরকে অনুরোধ করবো সবাই একটু সুস্থ থাকার চেষ্টা করবেন, যেহেতু আশেপাশে ফার্মেসি অনেকগুলো বন্ধ থাকে বা ডাক্তারও নাই। হ্যাঁ, অনেকে বলছে যে ভাই অসুস্থ হচ্ছি, কিন্তু কোনো ভালো ডাক্তার কোথাও পাচ্ছি না। এই বন্ধের সময় আসলে সবারই তো মনে করেন বাড়িঘর আছে, সবাই বাড়িঘরে গেছে, এই জন্য আমরা চেষ্টা করবো একটু সুস্থ থাকার জন্য চেষ্টা করবো অন্তত। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।